আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আমরা বাঙালিরা একটু ভোজন বিলাসী, বৃষ্টি হলে শুধু মন খিচুড়ি খিচুড়ি করে। ঘরে শুধু চাল ডাল থাকলে একদম অল্প সময় এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তবে আজকের রেসিপিটা আমি একটু অন্যভাবে তৈরি করব। আজকের রেসিপিতে আমি ব্যবহার করব ছোলা, আর এই ছোলা দিয়ে খিচুড়ি করলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন ঝটপট আমরা মূল রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাউল। আপনারা চাইলে নর্মাল ভাতের চাউল দিয়েও বানিয়ে নিতে পারবেন, আমি কিন্তু দুইভাবেই তৈরি করি। এখন এই চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের একটু কম মসুর ডাল। ডাল আর চালটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে চাল ডালটাকেও ধুয়ে নিয়েছি। রান্নার জন্য এখন চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের সঙ্গে আমি বাটারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন তেল বাটারের মধ্যে দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা, 3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা সাদা এলাচ। এখন একটু মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। এই রেসিপির মূল উপকরণ হচ্ছে ছোলা। আমি এখানে 1 কাপের মতো সেদ্ধ করা ছোলা নিয়েছি। এখন এই সেদ্ধ করা ছোলাটা আমি পেঁয়াজ রসুন গরম মশলা যে ভুনে নিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভুনিয়ে নেব। মশলার সঙ্গে আমার ছোলাটাকে ভালোভাবে ভুনিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল। ছোলার সঙ্গে চাল ডালটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ছোলার সঙ্গে চাল ডালটাকে ভালোভাবে ভেজে নেব। ছোলার সঙ্গে চাল ডালটাকে আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি। যেহেতু আমি বাসমতি চাউল ব্যবহার করেছিলাম 2 কাপ, তাহলে 4 কাপ পানি ব্যবহার করতে হবে। তো আমি সেক্ষেত্রে 4.5 কাপ পানি ব্যবহার করব, কারণ আমার ডালটা সেদ্ধ হবে। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু চাল ডালটাকে ওপর নিচ করে দিচ্ছি। লবণটা চেক করে দেখার পরে আমার কাছে মনে হলো যে আরও একটু লবণ লাগবে, তো 1 চা চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি আবারও একটু চাল ডালটাকে ওপর নিচ করে নিচ্ছি। ওপর দিয়ে 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, একেবারে লো মিডিয়াম হিটে। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে খিচুড়িটাকে আমি ওপর নিচ করে নিচ্ছি। খিচুড়ি কিন্তু খাবার জন্য রেডি। তার আগে আমি ওপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে।
খুব অল্প সময়ে কিন্তু এই ঝরঝরে রেসিপি তৈরি করে নেওয়া যায়। ছোলা দিয়ে এরকম ঝরঝরে খিচুড়ি কে না খেতে পছন্দ করে। চুলা থেকে নামিয়ে ফেলবো আর এখন আমি এগুলোকে গরম গরম খাবার জন্য সার্ভ করে নেব। আশা করি রেসিপিটি খুব সহজভাবে দেখাতে পেরেছি। আমার আজকের এই ঝরঝরে ছোলা খিচুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় বানিয়ে খাবেন। আশা করি সকলেই পছন্দ করবে। আর এরকম ঝরঝরে খিচুড়ি কিন্তু বিভিন্ন রকম ভর্তা, ইলিশ মাছ ভাজা, বিভিন্ন রকম মাংস ভুনা, আচার আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।